ছিল 24শে ডিসেম্বর 2023। নাগারকোটে সানরাইজ দেখে আমরা বেরিয়ে পড়ি ভক্তপুরের উদ্দেশ্যে। পৌঁছই দুপুর 12টার দিক করে এবং নাগারকোট থেকে মোটামুটি সময় লাগে 1 ঘন্টার মতো। এখানকার এন্ট্রি ফি ছিল সার্ক অন্তর্ভুক্ত দেশের জন্য 500 নেপালি এবং বাকিদের জন্য 1800 নেপালি। ভক্তপুর দরবার স্কোয়ার এটি নেপালের কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থান, যেখানে প্রাচীন শিল্পকলা এবং সংস্কৃতির পরিক্রমা প্রকাশ পায়। এটি তৈরি হয় 13th সেঞ্চুরিতে মল্ল রাজাদের হাত ধরে। তখনকার নেপালে 3টি রাজধানী ছিল, পাটান, কাঠমান্ডু আর ভক্তপুর। ভক্তপুর ছিল এই 3টির মধ্যে সবচেয়ে পুরাতন। এটি স্থানীয়দের কাছে ভাতগাঁও হিসেবেও পরিচিত ছিল। ভেতরে ঢুকতেই চোখে পড়ে রাস্তার 2 ধারে কিছু অসামান্য কারুকার্য করা হস্তশিল্প, যার মধ্যে অন্যতম ছিল কিছু কাঠের কারুকার্য করা জিনিস, কাঁথা স্টিচের কাজ এবং কিছু পেইন্টিং। অবশ্য আমরা আগিয়ে চলি মূল দরবার স্কোয়ারটির দিকে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে 4 ধামের অনুকরণে তৈরি মন্দির। ভারতের 4 ধামের প্রতিরূপটি 15 শতকে যক্ষমল্ল দ্বারা নেপালের বৃদ্ধ, দুর্বল এবং প্রতিবন্ধী নাগরিকদের এই স্থানগুলিতে তীর্থযাত্রা না করে 4 ধামের পূজার সন্তুষ্টি দেওয়ার অভিপ্রায়ে চালু করা হয়েছিল। এই মন্দিরগুলোর মধ্যে রয়েছে যথা কেদারনাথ, বদ্রীনাথ, রামেশ্বরের গম্বুজ মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি মন্দির। তারপরেই চোখে পড়বে নেপালের ঐতিহ্যবাহী গোল্ডেন গেট, যেটি তেলেজু ভবানী মন্দিরের প্রবেশদ্বার। তেলেজু ভবানী মন্দিরটি নেপালিদের কাছে খুবই পবিত্র। নবরাত্রির সময় 9 দিন ধরে এখানে রোজ 108টি করে পশু বলি দেওয়ার রীতি প্রচলিত আছে। গোল্ডেন গেটের সম্মুখেই চোখে পড়বে বার্কিং বেল, যেটি নবরাত্রির 9 দিনই বাজানো হয়। বছরের বাকি সময় বাজানো হয় না এবং শিকল দিয়ে বাঁধা থাকে। গোল্ডেন গেট থেকে বেরিয়েই বাঁদিকে চোখে পড়বে 55 উইন্ডো প্যালেস, যেটি তৈরি করেন রাজা ভূপতিন্দ্র মল্ল। এর কারুকার্য চোখে পড়ার মতো। তারপর ক্রমশ এগিয়ে যেতে থাকি এবং দেখে নিই গোল্ডেন ফাউন্টেন, রয়্যাল বাথিং প্লেস, বাৎসলা দেবী মন্দির যা মা দুর্গার প্রতিরূপ এবং শিলু মহাদেবের মন্দির। দরবার স্কোয়ারটির সবচেয়ে শেষে আসে সিদ্ধি মহালক্ষ্মী দেবীর মন্দির। এটি নেপালের সবচেয়ে উঁচু মন্দির, যার উচ্চতা 108 ফুট। এখানে তান্ত্রিক মায়ের সাধনা হয় এবং নেপালিদের কাছে এটি নেতাপোলা মন্দির হিসেবেও পরিচিত। গোটা দরবার স্কোয়ারের প্রতিটি মন্দিরের কাজ চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো সুন্দর, যদিও বারংবার ভূমিকম্পের ফলে এর অনেকাংশই ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে কিছু পুনর্নির্মাণ হয়ে গেছে, কিছুর কাজ এখনো চলছে। যাই হোক, দরবার স্কোয়ারে বেশ অনেকটা সময় কাটিয়ে স্থানীয় মার্কেটগুলি ঘুরে দেখে লোকাল কিছু খাবার ট্রাই করে আমরা আবার কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরের ভিডিওগুলি দেখার জন্য প্লিজ সঙ্গে থাকবেন।